ক্যাপাসিটর একটি ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে ধারক, অর্থাৎ কোনো বস্তুকে ধরে রাখা। এই ক্যাপাসিটরগুলা যেমন কন্ট্রোলারের ভিতরে ব্যবহার করা হয়ে থাকে, কন্ট্রোলারের ভিতরে এই ধরনের ক্যাপাসিটরগুলো ব্যবহার করে হয়ে থাকে। কীভাবে দেখুন, এখানে নেগেটিভ এবং পজিটিভ লাইন রয়েছে, পাশাপাশি ইউএফ ভোল্ট সমস্ত কিছু লেখা রয়েছে। যত ইউএফ তত বেশিক্ষণ চার্জ ধরে রাখতে সক্ষম, যত কম ইউএফ তত কম সময় চার্জ ধরে রাখতে সক্ষম। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন বেশ কয়েকটি ক্যাপাসিটার রয়েছে। পাশাপাশি কন্ট্রোলের ভিতরে যে ধরনের ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেমন ধরুন একটা ব্যাটারি যেভাবে কাজ করে থাকে অর্থাৎ চার্জ ধরে রাখে, তেমনি এ ধরনের ক্যাপাসিটারগুলোও চার্জ ধরে রাখে। কিন্তু ব্যাটারিগুলা বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে, আর ক্যাপাসিটারগুলো অল্প সময়ের ভিতরে ডিসচার্জ হয়ে যায়। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন 1000 ইউএফ অর্থাৎ 1000 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার, 80 ভোল্ট। এই ক্যাপাসিটারটা যেমন এলইডি জ্বলতেছে, একটা ব্যাটারি কিন্তু এলইডি জ্বলবে, দেখতে পাচ্ছেন মাইনাস প্লাস সব ঠিক রেখে আমরা যখন লাইন দিয়েছি এলইডিটা চলতেছে, এলইডিটা দীর্ঘক্ষণ চলতেছে। আবার যখন আপনি এ ধরনের ছোটো একটা ক্যাপাসিটার ব্যবহার করবেন অর্থাৎ কম মাইক্রোফ্যারাডের, যেমন 470 ইউএফ 100 ভোল্ট, এটার ভোল বেশি, ইউএফ কম। এটা ইউএফ কম হওয়ায় ভোল বেশি হলেও এটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা কতক্ষণ চার্জ ধরে রাখে, এটা হচ্ছে 470 ইউএফের মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটার 100 ভোল্টেজের। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিভে গেছে। পাশাপাশি অর্থাৎ এটা 470 ইউএফ 50 ভোল্টেজের একটি ক্যাপাসিটর, অর্থাৎ 470 মাইক্রোফ্যারাড 50 ভোল্টেজের একটি ক্যাপাসিটার। তো দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটা যতক্ষণ চার্জ আছে ততক্ষণ ধরে রাখতে পারবে। পাশাপাশি এর চেয়ে ছোটো আরেকটি ক্যাপাসিটার আপনারা ইচ্ছা করলে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা 47 ইউএফ এবং 100 ভোল্ট হওয়ায় এটা খুব শক্তিশালী ক্যাপাসিটার, কিন্তু এই ক্যাপাসিটারটা বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারবে না। এটার মাইক্রোফ্যারাড কম থাকায় ভোল্ট বেশি থাকলেও এই ক্যাপাসিটারটা বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না। অর্থাৎ ক্যাপাসিটার এইভাবে কাজ করতে থাকে। এইভাবে যখন একটা ক্যাপাসিটার কাজ করে থাকে তখন আমাদের এই ধরনের কন্ট্রোলারের ভিতরে যে সার্কিট রয়েছে, এই সার্কিটগুলার ছোট ছোট যে পার্টসগুলো রয়েছে এগুলাকে ভোল্ট নিয়ন্ত্রণ করে থাকে। ব্যাটারি থেকে যখন ভোল্ট সংগ্রহ করে তখন এভাবেই ভোল্ট ক্যাপাসিটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা চার্জ একদম জিরো হয়ে গেছে। তারপর আমরা 10 থেকে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিলাম, সুন্দরভাবে এলইডিটা জ্বলতেছে। কিন্তু এই এলইডিটা না বেশিক্ষণ জ্বলবে না, কারণ এই এলইডির ভিতরে ভোল্ট বেশি প্রবাহিত করা হয়েছে। আর যদি এ ধরনের একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে এলইডিটা ব্যবহার করা হতো তাহলে এই এলইডিটা কখনোই কেটে যেত না, কারণ এই এলইডিটার ভিতরে 3 থেকে 4 ভোল্ট নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি মিটারকে 60 ভোল্টেজের একটি মিটারকে আমরা সরাসরি ক্যাপাসিটারটি জ্বালানোর চেষ্টা করেছি, তখন জ্বলে নাই, এখন আবার জ্বলতেছে। অর্থাৎ যখন ক্যাপাসিটারটা চার্জ ছিল তখনই জ্বলতেছে, যখন চার্জ ছিল না তখন কিন্তু জ্বলে নাই। অর্থাৎ এই 80 ভোল্ট ক্যাপাসিটার কিন্তু ঠিকই 80 ভোল্ট ধরে রেখেছে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না। একটা ব্যাটারি যেমন দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারে, কিন্তু এ ধরনের ক্যাপাসিটার বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তো দেখতে পাচ্ছেন স্পার্কার দিলাম, ক্যাপাসিটার খুব সহজে দ্রুত চার্জ নিতে পারে, পাশাপাশি দ্রুত ডিসচার্জও হয়ে যায়। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একটা আমরা এমও মিটার দিয়ে যখন পরীক্ষা করতেছি অর্থাৎ অ্যানালগ মিটার দিয়ে অল্প একটু উঠে না নেমে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা 47 ইউএফ যেহেতু 100 ভোল্ট ক্যাপাসিটার, যার কারণে কাটাটা একটু অল্প উঠেছে। তো এখন আমরা দেখব 470 ইউএফ অর্থাৎ 470 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটারটা যখন ধরেছি, তো দেখতে পাচ্ছেন ওর চেয়ে একটু বেশি উঠেছিল। পাশাপাশি এটা নেগেটিভ পজিটিভ ঠিক রেখেই আপনার লাগাতে হবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যখন আমরা 470 ইউএফ 100 ভোল্টেজের বড় একটি ক্যাপাসিটার ধরেছি, কাটায় ডাইনে এসে আবার বামে ধীরে ধীরে নেমে যাচ্ছে। পাশাপাশি এখানে 1000 মাইক্রোফ্যারাড এবং 80 ভোল্টেজের ক্যাপাসিটারটা আরও জোরে কাটা বাড়ি দিয়ে ধীরে ধীরে বামের দিকে নেমে যাচ্ছে। যদি কাটা আটকে যায় না তাহলে বুঝতে হবে ক্যাপাসিটারটা সমস্যা রয়েছে। এভাবে আপনারা খুব সহজে ইচ্ছা করলে ক্যাপাসিটার ভালো মন্দ নির্ণয় করে একটি কন্ট্রোলারের ভিতরে যে ধরনের ক্যাপাসিটারগুলো লাগানো থাকে সবগুলা ক্যাপাসিটার দেখানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটা এতটুকু ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।